রাজধানীতে আবারও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে বাড়ছে রোগী। গেল 10 দিনে মুগদা হাসপাতালে ডেঙ্গু রোগী আগের চেয়ে বেড়েছে। রাজধানীর ডেঙ্গু পরিস্থিতির আরও খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শারমিন নীরা। আমরা দর্শকদের যেমনটি জানাচ্ছিলাম যে ডেঙ্গুর প্রকোপ আবারও বাড়ছে। এখন হাসপাতালে গড়ে কতজন ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন, আর ডেঙ্গু রোগীদের প্রাথমিক চিকিৎসায় কি ধরনের পরামর্শ আসলে দিচ্ছেন চিকিৎসকরা, জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে ঈদের ছুটি হয়েছে, কিন্তু ছুটি হলেও হাসপাতালগুলির আসলে ছুটি হয়নি। আমরা যারা কর্তব্যরত যারা নার্স রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম, যেহেতু আমি এই মুহূর্তে মুগদা হাসপাতালে রয়েছি। এখানে ঈদের আগেও 6 জন রোগী ছিল, গতকাল পর্যন্ত 21 জন রোগী, এবং যেহেতু আজকের দিন শুরু হয়েছে, আজকেও আরও রোগী আসবে এমনটা তারা ধারণা করছে। সেভাবে তারা 10 তলায় একটি ওয়ার্ডও প্রস্তুত করে রেখেছে যে রোগীর সংখ্যা বাড়বে। এর বাইরে আপনি জানেন যে হাসপাতালগুলি, এটা তো দক্ষিণের একটি হাসপাতালের চিত্র গেল, আমরা উত্তরেও কথা বলেছি। উত্তর সিটিতে যে ডিএনসিসি যে হাসপাতালটি রয়েছে, ডেডিকেটেড কোভিড হাসপাতাল ছিল, সেটিকেও আসলে ব্যবস্থা করা হবে উত্তর সিটিতে যারা আক্রান্ত হবে তাদের জন্য, এমনটা বলছে সেইখানকার কর্তৃপক্ষ। তবে আশঙ্কার বিষয় যেটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের একটি গবেষণা হয়েছে, যেখানে দেখা গেছে যে মে মাসে তারা একটি সার্ভে করে দেখেছে যে এবার ডেঙ্গুর প্রকোপ আসলে অনেক বেশি বাড়বে, কারণ তারা যে পরিমাণ স্যাম্পল নিয়েছে দেখা গেছে অধিকাংশ বাসায় ডেঙ্গুর লার্ভা পাওয়া গেছে। অন্যদিকে যারা স্বাস্থ্য বিশেষজ্ঞ রয়েছেন তারা কিন্তু আগে এটাকে বলতেন একটি মৌসুমি অসুখ বা একটা সময়কালের জন্য, কিন্তু এখন দেখা যায় সারা বছরই ডেঙ্গু রোগী থাকছে। আর এবার যেহেতু ওয়েদারটি, বিশেষজ্ঞরা যেটি বলছেন যে এবার যেহেতু বৃষ্টি হচ্ছে, থেমে আবার একটু গ্যাপ যাচ্ছে, যেটি গতকালকে আবহাওয়ার কথা আমরা বলছিলাম, আপনিও ছিলেন আমার সাথে, আবার বর্ষা শুরু হচ্ছে, সুতরাং এটি একেবারে ডেঙ্গুর জন্য ফেভারেবল একটি ওয়েদার। সুতরাং এবার সংক্রমণ বাড়বে এবং ধারণা করা হচ্ছে ঈদের ছুটি 15 তারিখে শেষ হবে, 18 থেকে 30 তারিখের মধ্যে ডেঙ্গুর সংক্রমণ সবচেয়ে বেশি হতে পারে। একটু ডেটা তুলে ধরতে চাই, যারা এখনও সচেতন হচ্ছেন না তারা নিশ্চয়ই সচেতন হবেন। এখন পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে 5000-এর বেশি রোগী এই জুনের 10 তারিখ পর্যন্ত শনাক্ত হয়েছে। এর বাইরে আপনি জানেন যে এর বাইরে 4800 রোগীকে ছেড়ে দেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত মৃতের সংখ্যা 23 জন। আমরা মুগদা হাসপাতালে রয়েছি, ভর্তি রোগীর খবরও দেখাচ্ছিলাম, কিন্তু আপনি যদি দেখেন এমার্জেন্সি যে জায়গাটি রয়েছে এখানে প্রচুর রোগী আসছে, নানা ধরনের রোগী আসছে, এবং এর মধ্যে জ্বরের আক্রান্ত, যেহেতু শনাক্ত হয়নি, জ্বর আক্রান্ত রোগীও কিন্তু কয়েকজন রয়েছে, আমাদের সাথে কথা বলেছেন, এবং তারা ডেঙ্গু কিনা এখনো পর্যন্ত শনাক্ত করা যায়নি, তবে জ্বরের রোগী রয়েছেন। তাই যারা চিকিৎসক রয়েছেন তারা বলছেন জ্বর হওয়ার পরে 3 দিন আসলে দেখেই স্যাম্পল নিয়ে যেন পরীক্ষা করা হয় এবং দ্রুততম সময়ে যেন চিকিৎসা দেওয়া হয়, এবং যারা শিশু রয়েছেন তাদের ক্ষেত্রে অনেক বেশি সচেতন হওয়ার ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছেন কর্তৃপক্ষ। আমরা উত্তরের খবর জানছিলাম, তো তারা কতটা প্রস্তুত হয়ে রয়েছে, যদিও আমরা দক্ষিণের হাসপাতালে রয়েছি, আমরা এরপর দক্ষিণ সিটিতে যাব, যে সিটি কর্পোরেশন আসলে কতটা প্রস্তুত রয়েছে এবার সার্বিকভাবে এই ডেঙ্গুর যে ব্যাপকতা সেটি মোকাবেলার জন্য কতখানি প্রস্তুত রয়েছে সেটি আমরা জানবার চেষ্টা করব। লাবণ্য। নীরা, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি যেমনটি বলছিলেন আপনি সিটি কর্পোরেশনের তথ্য জানার চেষ্টা করবেন, নিশ্চয়ই আমরা পরবর্তী সংবাদ সংযোগে আপনার মাধ্যমে সেই তথ্য দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।